আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি ইফতার রেসিপি। ইফতারে তো অনেকেই অনেক কিছু বানিয়ে খেয়ে থাকেন, কিন্তু এইভাবে একবার ডিমের কাবাব বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজাদার। চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। ডিমের কাবাব বানানোর জন্য এখানে আমি দুটি মিডিয়াম সাইজের আলু এবং দুটি ডিম সেদ্ধ করে নিয়েছি। এরপর আলু এবং ডিমগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি কিন্তু ডিম এবং আলুগুলোকে গ্রেটারের মোটা অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি, তবে আপনারা কেউ চাইলে গ্রেটারের মিহি অংশটা দিয়েও গ্রেট করে নিতে পারেন। এখানে দেখুন, আলু এবং ডিমগুলোকে আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ জিরা এবং গরম মশলার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে কেউ চাইলে বেসন বা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। আর মেখে নেওয়ার সময় আমি কিন্তু এখানে হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করেছি, সেটি আপনাদেরকে দেখানো হয়নি। তো সমস্ত উপকরণ এখানে দেওয়ার পর হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু হাতে তেল মেখে নিয়েছি। এরপর আমি এখান থেকে অল্প একটু আলু এবং ডিমের মিশ্রণ হাতে নিয়ে নিলাম। তারপর 2 হাতের তালুতে নিয়ে খুব সুন্দরভাবে এটাকে গোল করে হাত দিয়ে চেপে চ্যাপটা করে দিয়েছি, ঠিক যেভাবে কাবাব বানানো হয়। তো ডিমের এই কাবাবগুলোকে আমি একটু মোটা করেই বানিয়ে নিয়েছি, যেহেতু কাবাবগুলো একটু মোটা সাইজের হয়। একইভাবে সবগুলো কাবাব বানানোর পর চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর এক এক করে যতগুলো কাবাব এই প্যানের মধ্যে ধরে ততগুলো কাবাব প্যানের মধ্যে একবারে দিয়ে দিয়েছি। আর কাবাবগুলোর এক পাশটা লালচে কালার হয়ে ভাজা হয়ে আসলে এই পর্যায়ে কাবাবগুলোকে আমি অন্য পাশে উল্টে দিচ্ছি। একইভাবে সবগুলো কাবাব উল্টিয়ে দিয়ে তারপর কাবাবগুলোর এই পাশটাও লালচে করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কাবাবগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো কাবাব প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এই একইভাবে বাকি কাবাবগুলো আমি একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডিমের কাবাব বানানো কত সহজ। খুবই কম সময়ে এবং মজাদারভাবে এই কাবাবগুলো কিন্তু বাসায় তৈরি করে নেওয়া যায়। আর খেতেও এই কাবাবগুলোর টেস্ট হয় অনেক বেশি। চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় এইভাবে কাবাব বানিয়ে ইফতারে পরিবেশন করতে পারেন। আজকে এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।